হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আর আমি আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের 16 আওয়ার ফ্লাইটের ব্যাপারে। 16 আওয়ার্স আমাদের কি করতে হবে? ওই টিভি দেখে 5:22 AM এখন লস অ্যাঞ্জেলেসে বাজে। এখন লস অ্যাঞ্জেলেসে কত বাজে? 5:22 AM। 5:22 AM, দ্যাট মিন্স মর্নিং। তো দেখা আর আমাদের এখানে 8:22 PM, কিন্তু 5:22 AM লস অ্যাঞ্জেলেসে কিন্তু 7th ও মর্নিং 7th জুন। কি না 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 8th জুন অলরেডি। 8th জুন মর্নিং ওখানে মুভি আছে, তো আমরা ঠিক করেছি যতটা সময় পারা যায় মুভি দেখে কাটাবো। গাদার 2 আছে দেখতে পাচ্ছি, তো আমরা গাদার 2 দিয়ে স্টার্ট করবো। সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট দেয়, তোমাদের আমি দেখাচ্ছি। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর একটা পিলোও দিয়েছে সাথে, তো এটা বেশ ভালো, পিলো মাথায় দিয়ে শোয়া যাবে। এছাড়া এখানে চার্জার পয়েন্টও আছে, মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে এখানে চার্জ করা যাবে। আর ইয়ারফোনও দিয়েছে। এছাড়া ইয়ারফোনও দিয়েছে। সো আমরা আমাদের 16 আওয়ার্স জার্নির জন্য রেডি, মেন্টালি প্রিপেয়ার। ফিজিক্যালি কতটা প্রিপেয়ার সেটা তো আপনার জার্নি বলতে পারবো। এখন প্যাসেঞ্জার উঠে চলেছে, আমাদের 8:45 হচ্ছে টেক অফ টাইম, আর এখন বাজে সিঙ্গাপুরে 8:23। Thank you. Very hot. Hotter than the sun, guys. It's burning. স্মেলটা ভীষণ সুন্দর। And as you can see, mom already skin care করা শুরু করে দিয়েছে। আর ড্যাডি তো পুরো মাস্ক পরে না স্কিন কেয়ারের জন্য ওরকম ভাবে রেখে দিয়েছে মুখে। আমারও ভীষণ আই থিঙ্ক এই হট টাওয়েলটা ড্যাডির সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। মাথাটা একটু কম হবে। সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঠান্ডা হলো, বাট স্মেলটা ওয়েলকামটা ভালোই হলো। এটা চার্জ হচ্ছে? ইয়েস স্যার। ঠান্ডা লাগছে বেশ, তো জ্যাকেটটা পরে নেওয়াটাই ভালো। জ্যাকেটটা পরে নিচ্ছি আমি, বেশ ঠান্ডা আছে যেহেতু বেশ কয়েকদিন আমাদের ট্রিপটা চলবে। এখন অসুস্থ হওয়া হ্যাঁ, রিমেম্বার হোয়াট মম সেড, সুস্থ থাকতে হবে। Yes, finally the cameraman got attention. It's me, guys, that one legendary cameraman who sacrifices her posture to take videos properly. Any area of the cabin. This is a US security requirement, and we thank you for your cooperation and understanding on this matter. Shortly, currently just waiting for our air traffic clearance. You can follow the progress of the flight on the in-flight and the payment system. Just prior to our descent into LA, I'll come back to you with the latest arrival information. এখন বাজে 9:45। তো এখন আমাদের স্প্রাইট দিয়ে গেল, স্প্রাইট ও যে যেটা খেতে চাও। তো রিয়া তো সিনেমা দেখছিল, আর সাথে যেটা দিয়েছে এটা কি চানাচুর, Peas and crackers. ওকে। সোমনাথ তো সিনেমা দেখছিল, আমরা কেউ ওয়াইন নিইনি, আমরা স্প্রাইট আর কোকই খাচ্ছি।
ডিনার সার্ভ করে দিয়েছে। এখন 11:25 বাজে। ওটা চিকেন, ভালো। কি দিয়েছে দেখি দিয়াকে। চিকেনে নুডলস দিয়েছে, কর্ন দিয়েছে, চিকেন দিয়েছে, বান দিয়েছে, সেডার চিজ, সাথে আছে এটা পেস্ট্রি, আর এখানে বিস্কিট আছে। আচ্ছা, এটা কোল্ড ড্রিঙ্কস। আর এটা হচ্ছে রাইস, ডাল, পনির, বাকি সবগুলো সেম। আচ্ছা, জলের বোতল দিয়েছে এক একটা করে। ভালো, খুব গরম, প্রচন্ড গরম খাবার। তো আমার মনে হয় একটু বাদে খোলাই ভালো আমার জন্য, অথবা আমি পেস্ট্রিটা খুলে খেতে থাকি। কাটলারি দিয়েছে, হোল মিল্ক। হোল মিল্কটা খাবো কি দিয়ে? নিউজিল্যান্ড বাটার অ্যান্ড সানফ্লাওয়ার অয়েল। সেটা চিজ। মর্নিং বন্ধুরা, আমরা এখন সকাল 10টা বাজতে যাই। আমরা এতক্ষণ ধরে ফ্লাইটে ঘুমালাম, চোখ দেখেই বুঝতে পারছো যে প্রচুর ঘুমিয়েছি। সেই রাত 12টায় শুয়েছি, আর এখন উঠলাম, ব্রাশ করে ফ্রেশ হলাম। এখন দিয়া সোনার গেছে ব্রাশ করতে। এখন এরা আর এক বস্ত খাবার দেবে আমাদের, কারণ আর বেশিক্ষণ নেই, 4 ঘন্টার মতো আছে, 4 আওয়ার্স এর মতো। তারপরে আমরা লস অ্যাঞ্জেলেসে ল্যান্ড করবো। তো চলো, তোমাদের এখন নাইট মনে হয়, বাট পুরো ভেতরটা কিন্তু রাতের মধ্যেই অন্ধকার করে রেখে দিয়েছে। এই যে বাটনটা আছে সিটের রাইট সাইড হ্যান্ডেলে লাগানো, এই বাটনটা কিন্তু সিট অ্যাডজাস্টমেন্টের কাজ করে। অনেকেই আছে যারা আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করি ফ্লাইটে, তো আমরা কনফিউজড হয়ে যাই ঠিক কিভাবে সিটটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের সিটটাকে অ্যাডজাস্ট করতে পারো। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিটের পেছনে, দেখো সামনে যে সিটটা আছে তার পেছনে লাগানো আছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ফুড ট্রে। যখন আমাদের ডিনার ফুড সার্ভ করছে, আমরা কিন্তু তখন এইটাকে এইভাবে সেট করে নিচ্ছি। ট্রেটা দেখতে পাচ্ছ, সিটের সাথে লাগানো একটা ট্রে হয়ে গেল। এইবার এখানে গিয়ে আমরা, আমাদের এখন অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট না, অ্যাকচুয়ালি এটা মিল দিয়ে দিয়েছে। তো দিয়া এখন গেছে ওয়াশরুমে। সো দিয়ারটা আমি দিয়ার জায়গাতে সেট করে দিচ্ছি। তুমি আমাকে এটা দাও, ট্রেটা দাও। এইভাবে অ্যাকচুয়ালি এখানে খাবার রেখে তোমরা খাবারটা খেতে পারো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। দেখি কি আছে আজকে ভেজে। ও সেম জিনিসই আছে, পনির, রাইস আর ডাল। আর তাছাড়া এই একই খাবার অ্যাকচুয়ালি, ডেজার্টটা চেঞ্জ হয়েছে। ডেজার্টে মুভের জায়গায় চলে আসছে কেক। আর বিস্কিট আছে, ক্রিম কেকার বিস্কিট, একটা জলের বোতল দিয়েছে, ওটা সরিয়ে দিলাম। একইভাবে একটা বাটার দিয়েছে এই ব্রেডটার সাথে খাওয়ার জন্য, বানটার সাথে। আর মিল্ক দিয়েছে,
আর সেরা চিজ দিয়েছে। দ্যাটস অল। চিকেনে কি আছে দেখা যাক। আচ্ছা, আর তাছাড়া দিয়া স্প্রাইট নিয়েছে, দেখি চিকেনে। আর এটা আমি নিয়েছি রেড ওয়াইন। ও স্ম্যাশ পটেটো উইথ চিকেন ব্রেকফাস্ট, রাইট? ওই চিকেন ব্রেস্ট। সোমনাথে ভীষণ খিদে পেয়ে গেছিল মনে হচ্ছে। খাবার দেওয়ার সাথে সাথে দেখো খেতে স্টার্ট করেছে। তোমার কি খিদে পেয়েছে? ও হ্যাঁ, সিঙ্গাপুরে 10টা বাজে, তাই জন্য সোমনাথ এখন খিদে পেয়ে গেছে। রাতে ঘুমটাও ভালো হয়েছে। আমরা সবাই কিন্তু ব্রাশ ট্রাশ করে ফেলেছি, এখন আমরা খাবার খাচ্ছি। আমাকেও দেখাও। ও দিয়াকেও কেউ দেখাচ্ছে না, সত্যি দাঁড়াও। So, as you can see, I slept really well. That's why I'm not cranky. Otherwise, I would have been like, stop recording me, I want to sleep. চলো, দিয়াও খাচ্ছে, এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই। এই ছোট বোর্ডটাতে দেখাচ্ছে আমাদের প্লেন কোথা দিয়ে উড়ে যাচ্ছে অ্যান্ড ইটস রুট অফ গোয়িং টু লস অ্যাঞ্জেলেস ফ্রম সিঙ্গাপুর। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো পৃথিবীটার উপরে নামগুলো লেখা আছে, কোথায় কি জায়গা আছে। যেমন ওইখানে আছে লস অ্যাঞ্জেলেস, আর কারেন্টলি উই আর ফ্লাইং ওভার দ্য ওশান, অ্যাজ ইউ ক্যান সি, বিকজ ইটস ব্লু। প্লেনের রুটটাও তোমরা দেখতে পারো এই ছোট বোর্ডটাতে, বা তোমরা ফ্লাইটের ইনফরমেশনও দেখতে পারো। যেমন এই ফ্লাইটের ইনফরমেশনে দেখাচ্ছে লোকাল টাইম সিঙ্গাপুরে কত, লোকাল টাইম লস অ্যাঞ্জেলেসে কত, কতক্ষণ লাগছে আমাদের লস অ্যাঞ্জেলেসে আসতে সিঙ্গাপুর থেকে, অ্যান্ড দ্য ডিস্টেন্স। অ্যান্ড হিয়ার আর সাম আদার ওয়েজ অফ প্রিভিউইং দ্য ওয়ে অন হাউ উই আর গোয়িং টু রিচ আওয়ার ডেস্টিনেশন। লাইক ছোট থেকে বড় করে দেখানো হচ্ছে, বা বড় থেকে ছোট। এইভাবে you guys can just stay occupied by seeing how the plane is flying and the details of the plane. তাছাড়া তোমরা যদি এই বোর্ডটা থেকে প্লেনটাকে দেখতে বোর হয়ে যাও, তোমরা প্লেনটাকেও দেখতে পারো ওই উইন্ডশিল্ডটা উঠিয়ে। তোমরা তোমাদের সাইডের ওই উইন্ডোটা থেকে তোমরাও দেখতে পারো যে বাইরে কতটা সুন্দর ভিউ। আর তোমরা যদি চাও তোমরা ছবিও তুলতে পারো। এই যে দেখো কি সুন্দর ভিউ এখানে। জানি এখন কোথায় আছে, বাইরে যে প্রচুর আলো। এখানে তো ম্যাপে দেখতে পাচ্ছি, দেখাচ্ছে যে লোকেশনটা আমরা ক্রস করছি সেই লোকেশনে 6:45 বাজে, 6:45 PM। মর্নিং নয় কিন্তু সন্ধ্যাবেলা। আর 6:45-এ এত আলো, কি জানি কোথাও কোন জায়গায় ক্রস করছে এখন। দিয়ার কিন্তু এখনো খাওয়া হয়নি, সে মুভি দেখতে দেখতে খেয়েই যাচ্ছে। আর 10 মিনিটস আছে আমাদের ল্যান্ড করবার জন্য। ল্যান্ডের অনেকটা কাছাকাছি আমরা পৌঁছে গেছি। And as you can see, the view is really nice. আমরা কিন্তু এবার দেখো নামছি, আস্তে আস্তে ল্যান্ডের কাছে যাচ্ছি। লাইটগুলোকে যেন মনে হচ্ছে তারার মতো। মানুষ একদম পাখির মতো। কালকে ছিলাম সিঙ্গাপুরে, আজকে চলে এসেছি লস অ্যাঞ্জেলেসে 16 আওয়ার্সের ব্যবধানে।
কি সুন্দর দেখতে লাগছে স্কাইটা। Cabin crew to your landing stations. Thank you. আমরা এবার ল্যান্ড করব। নিচে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে মেঘ। আমরা এখনো কিন্তু মেঘের ওপরে আছি, আস্তে আস্তে আমরা আবার নামছি। But we are still in troposphere. ফ্লাইটের ভেতরটা এখনো অন্ধকার। সোমনাথ ভীষণ এক্সাইটেড হয়ে আছে। আর আমার ঘুম পাচ্ছে। 8:50-তেই আমাদের ল্যান্ডিং টাইম। নিচে এটা, ও মা, এগুলো কি নিচে মেঘ? তাই মনে হচ্ছে। কি অপূর্ব লাগছে, অদ্ভুত। বাইরে এখন টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি। এখন 9:01 বাজে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। সিঙ্গাপুরে এখন দুপুর 12টা, লস অ্যাঞ্জেলেসে রাত 9টা। বাইরে টেম্পারেচার 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ঠান্ডা হবে না? লাইট আমরা কিন্তু ল্যান্ড করে গেছি। লস অ্যাঞ্জেলেসে নেমে গেছি। এখন আমরা চলেছি ব্যাগেজ কালেক্ট করতে। সোমনাথ দিয়া সামনে সামনে যাচ্ছে, আমি একটু পেছন থেকে ভিডিও করছি, সেই জন্য পেছনে পেছনে যাচ্ছি। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট। On behalf of Los Angeles World Airports, we welcome you to Los Angeles. Please note that there is no photography allowed in the Federal Inspection Service area. ইমিগ্রেশন ডান। এবার যাচ্ছি ব্যাক ক্লেম করবার জন্য। ইমিগ্রেশনে কিন্তু ওরা পারপাস অফ ভিজিট জিজ্ঞেস করে, তো ওখানে কিন্তু ফাম্বেল করলে চলবে না। কবে তোমরা ব্যাক করবে আর কোথায় কোথায় যাচ্ছ সেই পুরো ডিটেলসটা কিন্তু ওরা আমাদের জিজ্ঞেস করেছিল। বাস তারপরে আর কি ইমিগ্রেশন ডান। এবার যাব ব্যাক ক্লেম করবার জন্য। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ইমিগ্রেশনের সময় কিন্তু একদমই ফাম্বেল করা চলবে না। এবং তোমরা ট্যুর ইটিনারিটা, যেটা কোথায় কিভাবে যাচ্ছ সেইটা কিন্তু পর পর বলতে হবে, বিকজ ওরা কিন্তু সেটা ওদের সিস্টেমের সাথে তুমি যেটা বলছো সেটা মিলিয়ে চেক করে দেখছে। সো এই ক্ষেত্রে কিন্তু যদি মিসম্যাচ হয়, দ্যাট কেস প্রবলেম হতে পারে। তো আমরা এখন ব্যাক ক্লেম করতে যাব, তার আগে আমরা একটু এখান থেকে জল ভরে নেব খাবার। এখন আমরা লাগেজ কালেক্ট করছি। সোমনাথ অলরেডি দুটো লাগেজ পেয়ে গেছে, বড় লাগেজ। আমাদের একটাই, হ্যাঁ এই দুটো, ওইটাই। আরেকটাও লাগবে দিয়া ট্রলি, আরেকটাই লাগেজ আমাদের বাকি আছে। এই ছোটটাও চলে আসছে। এবার একটা মেরুন, ওই যে আসতে আমাদের মেরুন লাগেজটা।
এসে গেছে, আমরা সব কটা লাগেজ পেয়ে গেছি। এবার আমরা বাইরে বেরোবো, ক্যাব ধরবো, আবার হোটেলে যাবো। সোমনাথ চেক করে দেখে দিচ্ছে লাগেজটা আমাদেরই কিনা। লাগেজ কালেক্ট করার পর আমরা বসে আমার মোবাইলে সিমটা চেঞ্জ করে নিলাম। সোমনাথ অলরেডি এটা সিঙ্গাপুর থেকেই টি মোবাইলের একটা সিম নিয়ে এসেছিল। সিঙ্গাপুর থেকে অনলাইনে অর্ডার করে ওই টি মোবাইলের সিমটা নিয়েছে। এটার প্রাইস পড়েছিল আই থিঙ্ক $48 মতো, সিঙ্গাপুর ডলারের মতো, 48 সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুর থেকে সিমটা নিয়েছি, বাট আমাদের একটা টেনশন ছিল যে এটা মোবাইলে লাগাবার পর ঠিকঠাক এটা কাজ করবে কিনা। বাট এই মুহূর্তে লাগাবার পর আমরা দেখতে পারলাম যে না, একদম ঠিকঠাক কাজ করছে। তো আর কোনো টেনশন নেই। 15 ডেজের জন্য আনলিমিটেড ডেটা আমার কাছে এখন ফ্রি। তো আমি যত খুশি ভিডিও করব আর তোমাদের জন্য সেটাকে আপলোড করতে থাকবো। আর তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথেই যে কিভাবে আমরা ইউএস ট্রিপটা কমপ্লিট করলাম এবং আমরা কতটা মজা করলাম। যেহেতু আমরা ফ্লাইটে ঘুমিয়ে নিয়েছি, সেই কারণে আমাদের কিন্তু এখন ঘুম পাচ্ছে না বা আমরা টায়ার্ড ফিলও করছি না। এখন হচ্ছে 10:19 বাজে লস অ্যাঞ্জেলেসে। আমরা এয়ারপোর্ট থেকে এখন বেরোবো, ক্যাব নিয়ে হোটেলে যাব। হোটেলটা আমাদের এয়ারপোর্টের কাছেই নেওয়া হয়েছে, এখান থেকে 2.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। তো বেশিক্ষণ লাগবে না পৌঁছাবার জন্য হোটেল যেতে। তাহলে চলো এখন আমরা হোটেলে যাই। তোমরা কিন্তু কমেন্টে আমাদের জানাবে, তোমাদের যদি আর কারো কিছু কোনো বিষয়ে তথ্য লাগে, ইনফরমেশন চাও, সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারো। আমরা ট্রাই করব তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার। আমরা এখন কফি খাবো। হ্যাঁ, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি তো আমার ভালো লাগে, বাট তুমি কি খেতে পারবে? আর অনেকক্ষণ কফি খাইনি, মনটা চা চা কফি কফি করছিল। কি সুন্দর গন্ধ! কফি স্মেলটা না আমাকে জাস্ট পাগল করে দেয়। কতক্ষণ কফি না খেয়ে আমি আছি। এখন একটু কফি ব্রেক। ব্ল্যাক কফি, ওয়াও, মাই ফেভারিট। কিন্তু তুমি কি করে খাবে? হ্যাঁ, জাঙ্ক ফুড খাওয়ার জন্য রেডি তো? এই কদিন শুধু পিৎজা বার্গারের উপরেই থাকতে হবে কিন্তু, আর ডিফারেন্ট কাইন্ড অফ বান। দিয়ার তো কোনো ব্যাপারই না, দিয়া অ্যাকচুয়ালি পিৎজা লাভার, so it's okay for her, but for me and Somnath it's quite difficult. but ঠিক আছে, চলো আমরা হোটেল হিলটনে থাকবো। তো দেখতেই পাচ্ছ এক একটা করে নিয়ে যাও, নি সামলে এক একটা রেখে আসো। দিয়া যা, বাবাকে হেল্প কর। তো হোটেল থেকেই শাটল বাস সার্ভিস আছে। সোমনাথ আর দিয়া গেছে আস্তে আস্তে করে লাগেজগুলো তুলতে। এই জায়গাটা কিন্তু এয়ারপোর্ট থেকে কিছুটা হেঁটে আসতে হবে তোমাদের। এখানে এটা বেশ ভালো জিনিস, তোমাকে আর ক্যাব বুক করার দরকার নেই, হোটেল থেকেই শাটল সার্ভিস দিচ্ছে। আমাদের আরো লাগেজ আছে, তো আমি চাই সোমনাথকে একটু হেল্প করি লাগেজ এগিয়ে দেওয়ার জন্য। আমরা বাসে বসে পড়েছি। এখন ব্ল্যাক কফিটা খাচ্ছে, ওর বাবা খাচ্ছে না। It's very nice. Really nice. I recommend you to drink it. It tastes very nice. Like কি অবস্থা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা পুরো যুদ্ধ করে আসছি। বাট যতটা ভয় পেয়েছিলাম সেরকম কিছু হয়নি, তাই না? বেশ হ্যাঁ, অ্যাকচুয়ালি লং ফ্লাইট
যে কারণে ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখলাম খুব একটা কিন্তু চাপের কিছু না, কারণ অলমোস্ট আমরা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। বাট এখনো গিয়ে কিন্তু আমাদের ঘুমাতে হবে, নইলে কাল সকালবেলায় উঠে কিন্তু আবার ঘুরতে বেরোতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা আমাদের বলে দিই, আমরা কিন্তু আমাদের কারেন্সিগুলো সব সিঙ্গাপুর থেকেই কনভার্ট করে নিয়ে এসেছিলাম। আর বাকি যে ট্রিপগুলো আমরা বুক করেছি সেগুলো সব ক্লুক আর ভাইপার থেকে করেছি। যে ট্রিপ যখন করবো তার ভিডিওর সাথে, সেই ব্লগটার সাথে আমরা বলে দেব কোন ট্রিপটা কোথা থেকে বুক করেছি এবং তাতে আমাদের কত খরচ পড়েছে। আর বাইরের টেম্পারেচার কিন্তু খুব একটা বেশি না, একটা জাস্ট হুডি পরে আছি, দেখতেই পাচ্ছি একটা প্লেন পাতলা জ্যাকেট টাইপের উইথ হুডি, তো তাতেই হয়ে যাচ্ছে। কিন্তু ঠান্ডা না, মানে ঠান্ডাটা এনজয় করছি। সিঙ্গাপুরে এত গরম ছিল, তো সেই গরম থেকে যখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল করছি, বেশ ভালো লাগছে। আমাদের হোটেল খুব একটা বেশি দূরে না, 2.5 কিলোমিটারের মতো, তার কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আর এখন রাত কটা বাজে? 11টা বাজতে চলেছে, রাত 11টা বাজতে চলেছে। তো এখন গিয়ে আর কিচ্ছু না, গিয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। And as you can see, this is how our hotel looks like. আর আমরা এখন শাটল বাস থেকে নেমে হোটেলে পৌঁছে গেছি। মম আর ড্যাডি চেক ইন করছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলটা কেমন দেখতে। আমি হোটেলের পুরো ডিটেলস অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। সো ইফ ইউ গাইজ ডিড নট ওয়াচ দ্যাট ভিডিও ইয়েট, দেন ডোন্ট ওয়ারি, আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে নিতে পারো। অ্যান্ড তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা দেখে থাকো, দিস ভিডিও our 16 hours flight details, then thanks a lot for watching. Thanks a lot for spending your time listening to me talk about my 16-hour flight. So আজকের মতো এতটাই থাক। Thanks a lot for watching again. Subscribe for more. This is me, Dia, signing off.